আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রসায়ন চতুর্থ অধ্যায়ের দুইটি প্রশ্নের উত্তর। খুবই ইম্পর্টেন্ট। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলসমূহের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় কেন? মৌলসমূহের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় কেন? আচ্ছা, ইলেকট্রন আসক্তি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছে, মৌলসমূহের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাচ্ছে। তো ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? অর্থাৎ আসক্তি হলো যে কোনো কিছু পাওয়ার একটা ইচ্ছা, কোনো কিছু পাওয়ার একটা ইচ্ছা, এটা হচ্ছে একটা আসক্তি। তাহলে কোনো মৌল একই পর্যায়ের বাম থেকে যখন ডানে যাবে, একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় আমরা জানি, কিন্তু একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে মৌলসমূহ ইলেকট্রন ত্যাগ করতে চায় না। তো মৌলসমূহ যদি ইলেকট্রন ত্যাগ করতে না চায়, তাহলে অবশ্যই ইলেকট্রন নিতে চায়। অর্থাৎ নিতে চাওয়ার ধর্মটাই ইলেকট্রন আসক্তি। তো যাক, আমরা বইয়ের ভাষায় আমরা আলোচনা করব প্রশ্নের উত্তরটি। আশা করি আমরা প্রশ্নটি বুঝতে পারছি যে আমাদের কিভাবে উপস্থাপন করতে হবে। তো আমরা বলবো, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলসমূহের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় কারণ একই পর্যায়ের মৌল যদি আমরা নেই, একই পর্যায়ের মৌল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, একই পর্যায়ের মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। 1s2 2s2 2p6 3s1, ম্যাগনেসিয়াম 12, 1s2 2s2 2p6 3s2, অ্যালুমিনিয়াম 13, 1s2 2s2 2p6 3s2 3p1, ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 3p5। একই পর্যায়ের বাম থেকে ডানে যাওয়ায় আমরা দেখতে পাই সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের 2টি এবং অ্যালুমিনিয়ামের 3টি, এবং ক্লোরিনের 7টি ইলেকট্রন বিদ্যমান। একই পর্যায়ের বাম থেকে ডানে যাওয়ায় কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে যাওয়ায় কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় না, কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। সোডিয়াম তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারলেও ম্যাগনেসিয়াম তত সহজে ইলেকট্রনটি ত্যাগ করতে চায় না। ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রন তত সহজে ত্যাগ করতে চায় না, কারণ এই মৌলটি পর্যায় সারণীর ডানে অবস্থিত। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানের দিকের মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ ইলেকট্রন আসক্তির ক্ষমতা বৃদ্ধি পায়। যেমন আমরা যদি দেখি, ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, ক্লোরিন তার শেষ কক্ষপথের 7টি ইলেকট্রন ত্যাগ করতে চায় না, বরং সে তার শেষ কক্ষপথের ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাওয়ার কারণে একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়। যদি আমরা গ্রুপ 18 এর মৌলের দিকে তাকাই, তাহলে গ্রুপ 18 এর মৌলের অর্থাৎ নিষ্ক্রিয় মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস হতে দেখতে পাই যে তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকায়, অষ্টক পূর্ণ থাকায় তার ইলেকট্রন আসক্তির মান 0, অর্থাৎ সে স্বাধীন। তাই আমরা বলতে পারি, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। দ্বিতীয় নম্বর প্রশ্ন, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির মান কমে কেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির মান কমে কেন? তো আমরা একই গ্রুপের মৌল নিয়ে দেখি। একই গ্রুপের মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। একই গ্রুপের মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। লিথিয়াম 1s2 2s1,
সোডিয়াম one S2 2S2 2P6 3S2 3P6 3D0 4S 4S1 3D থেকে 4S এর শক্তি কম হয় আমরা জানি 4S এ যাই এটার ইউটিউব চ্যানেলে আমার দেওয়া আছে এটির ভিডিও চাইলে দেখে আসতে পারেন তো আমরা ইলেকট্রন বিন্যাসতে দেখতে পাই যে লিথিয়ামের কক্ষপথে 3টি ইলেকট্রন এবং সোডিয়ামের শেষ কক্ষপথে লিথিয়ামের কক্ষপথ সংখ্যা 2টি সোডিয়ামের কক্ষপথ সংখ্যা 3টি পটাশিয়ামের কক্ষপথ সংখ্যা 4টি একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়ায় কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় না আমরা জানি যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে যে মৌলটি নিউক্লিয়াস থেকে যত দূরে অবস্থিত তার ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা তত বৃদ্ধি পায় আমাদের প্রশ্ন ছিল মৌলসমূহের ইলেকট্রন আসক্তির মান কমে তো ইলেকট্রন আসক্তির মান কমে মানে অর্থাৎ সে ইলেকট্রন ত্যাগ করতে চায় না ইলেকট্রন গ্রহণ করতে চায় তাহলে একই গ্রুপের মৌলের লিথিয়াম যত সহজে ইলেকট্রন ত্যাগ করে তার থেকে সহজে সোডিয়াম ত্যাগ করে তাহলে সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান কমে গেছে সহজে ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন আসক্তির মান কমে যাওয়ার কারণে ইলেকট্রন সহজে ত্যাগ করে কিন্তু লিথিয়াম সোডিয়ামের তুলনায় সহজে ত্যাগ করতে পারে না আমরা যদি বলি যে একই গ্রুপের উপর থেকে নিচে যাওয়ায় ইলেকট্রন আসক্তির মান কমে যাচ্ছে তাই বলতে পারি লিথিয়ামের থেকে সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান কম সোডিয়ামের থেকে পটাশিয়ামের ইলেকট্রন আসক্তির মান কম তাই পরিশেষে বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির মান কমে যায় আমার ভিডিও এখানে শেষ করতেছি আমরা গত 2টি ভিডিওতে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ গ্রুপের আকার বা ব্যাসার্ধ নিয়ে আলোচনা করছি আমরা পরবর্তী ক্লাসে আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রিত এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম